পুরো বছরের বেশিরভাগ দিনই আমরা প্রোক্রাস্টিনেট করেই কাটিয়ে দিই, অর্থাৎ ঢিলামি করেই কাটিয়ে দিই। আমি জানি যে আমার এই কাজটা আছে, এই কাজটা আমার করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, তবুও আমি ঢিলামি করি, আমি প্রোক্রাস্টিনেট করি, সেই কাজটা আমি করি না। এমন ফিল হয় যে আমি এখানে বসে আছি, তো মোবাইল নিয়ে বসেই আছি, আমি দেখতে পাচ্ছি আমার কাজটা সামনে, আমার করতে হবে, কিন্তু তবুও আমি সেখানে উঠছি না, আমি এক জায়গাতেই বসে আছি। এটা হচ্ছে ঢিলামি কিংবা প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশনে আমাদের জীবনটাকে সুন্দরভাবে ধ্বংস করে দিতে পারে। সেই ধ্বংসতা থেকে নিজেকে বাঁচাতে এই ভিডিওতে আমরা 3টে এমন পদ্ধতি শিখবো যেগুলি অ্যাপ্লাই করলে আমরা এই প্রোক্রাস্টিনেশন, এই লেজিনেস বলো কিংবা আমাদের এই ঢিলামি থেকে আমরা বাইরে বেরিয়ে আসতে পারবো, আর আমরা প্রোডাক্টিভলি আমাদের যে গোল, আমাদের লক্ষ্য, তার উপরে কাজ করতে পারবো। হাই, আমি গোপাল ভাই, আমি একজন সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর, তার সঙ্গে সেলফ গ্রোথ রিলেটেড কন্টেন্ট আমি তৈরি করি। প্রথম পয়েন্ট হচ্ছে ব্রেকিং দ্য টাস্ক ইনটু স্মল পার্টিকেল। তোমার কাছে যে কাজ আছে সেটাকে ছোট ছোট ভাগে বিভক্ত করো, এটাকে বলা হয় বক্স রুল। বক্স রুলটাকে আমরা একটু শিখি। যে এই যে ধরো আমি এইদিকে দাগ টানলাম, ঠিক আছে, এইবার এইভাবে দাগ টানলাম, এই যে ঠিক এইভাবে যে দাগ টানলাম, এখানে দেখো এই একটা বক্স, 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 এই একটা বক্স। এইবার আমাদের ধরো এই যে সম্পূর্ণ এই পুরোটা হচ্ছে আমাদের একটা কাজ, এই পুরোটা আমাদের একটা কাজ। আমরা এই পুরো কাজটার উপরে ফোকাস না করে আমরা এই যে একটা বক্স কমপ্লিট করাতে আমরা ফোকাস করব। একটা বক্স, যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো এগুলোকে পিক্সেল হিসেবে ধরো, এই যে বক্সগুলি এগুলোকে পিক্সেল হিসেবে ধরো, ছবির পিক্সেল হয়। এবার একটা ফটো আছে, তুমি যদি দেখো যে এই ফটোটা আঁকা তোমার দ্বারা কতটা সোজা, দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু অনেক সময়ের ব্যাপার, যেখান থেকে আমাদের প্রোক্রাস্টিনেশন আসতে পারে, লেজিনেস আসতে পারে, যে হ্যাঁ এত বড় কাজ আমার করতে অনেক সময় লাগবে কিংবা প্রচুর হার্ডওয়ার্কের ব্যাপার আছে, তো সেই জন্য প্রোক্রাস্টিনেশন আসে, আর এটা স্বাভাবিক। কিন্তু এই একই ফটোটাকে যখন তুমি পিক্সেল হিসাবে দেখবে, আরো জুম করে দেখবে, বক্স বক্স যে জিনিসটা সেটাকে তুমি দেখবে, সেটাকে দেখে মনে হবে যে খুবই ইজি এটাকে করা, কারণ এখানে কাজ খুবই কম, আর তুমি সামান্য একটুখানি বক্স ওটাকেই ফিল আপ করবে কিংবা ওটার উপরেই কাজ করবে। এটাকেই বলা হয় বক্স রুল। অর্থাৎ তুমি সম্পূর্ণ ইমেজটাকে কিংবা সম্পূর্ণ কাজটাকে না দেখে তুমি ছোট একটুখানি অংশ সেই কাজটার, সেটার উপরে ফোকাস করছো, সেটাকে করার জন্য টার্গেট নিচ্ছ। এবার ধরো এই যে ছবিটা, এটা যারা আমাদের কাজ হচ্ছে ভিডিও তৈরি করা, আমাদের 1 লাখ সাবস্ক্রাইব করা। এবার এটাকে আমরা বিভক্ত কিভাবে করবো? 1 লাখ সাবস্ক্রাইবারটা আমাদের হাতে নেই, তো সেখানে আমাদের টার্গেট নিতে হবে যে আমাদের 200টা ভিডিও ঢালতে হবে। এবার এই 200টা ভিডিও তো ভাবতেই আমাদের ভয় লাগে যে 200টা ভিডিও আমরা ছাড়বো, আমরা বানাবো, ভিডিও করব, শুট করব, স্ক্রিপ্ট করব, থাম্বনেল, টাইটেল, অনেক কিছুর ব্যাপার আছে। সেখানে আমাদের ভাবতে হবে যে আমরা 1 মাসে 8টা ভিডিও ছাড়বো। অনেকটা কমে গেল। এবার 8টা ভিডিও ভাবতে আমাদের লেজিনেস আসবে, আমাদের প্রোক্রাস্টিনেশন আসবে। সেখানে আমরা ভাববো যে আমরা আগে একটা ভিডিও করব, 1 সপ্তাহে আমরা একটা ভিডিও আগে করে দেখি শুরুতে। এবার এই একটা ভিডিওকে ধরে আমরা চলবো, একটা ভিডিওকে আমরা এই বক্সের মধ্যে বিভক্ত করে দেবো। একটা ভিডিওকে বক্সের মধ্যে বিভক্ত করলে আমাদের সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওটা টপিক ভাবতে হবে কিংবা আমাদের টাইটেলটা ভাবতে হবে। তো সেই প্রথম স্টেপটা আমরা নেব, একটা বক্স কমপ্লিট করব, আমরা টাস্ক লিখবো যে হ্যাঁ আমরা আগে টাইটেলটা ভাববো। প্রথম স্টেপটা আমরা ডায়েরিতে লিখে দেবো যে ভিডিওটার টাইটেল এটা হবে, ভিডিওটার টপিক এটা। তো এটা আমাদের লেখা হয়ে গেল, একটা বক্স পূরণ হয়ে গেল, রাইট? ওকে, রাইট মেরে দাও ওটাকে। সো এইভাবে নেক্সট বক্সটা আমাদের পূরণ করতে হবে। এবার যে পরের বক্সগুলি, সেগুলো আজকে করবো না, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কালকে করবো। মানে এই বক্স রুল যেটা, এটাতে কোনোভাবে আমার উপর প্রেশার আসছে না। ছোটখাটো কাজ ধরবো, করে দেবো, হয় 5 মিনিট 10 মিনিটের ব্যাপার, কোনো ব্যাপার না, কিন্তু ছোট কাজ আমরা ধরবো, ছোট ছোট বক্স হিসাবে আমরা ফিল আপ করবো। এবার পরের দিন 3 নম্বর বক্সটা ফিল করতে হবে যে আমাদের রেকর্ড করতে হবে, কিংবা রেকর্ড করার আগের যে প্রস্তুতি আমাদের একবার অন্তত প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা হয়ে গেল বক্স নাম্বার 3। এবার 4র্থ বক্সে আমরা সেটাকে রেকর্ড করবো। এইভাবে একটা করে বক্স আমরা পূরণ করতে যাবো। আর সব বক্স আমরা একদিনে পূরণ করার কোনো প্রয়োজন নেই। 1 সপ্তাহ দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করি, কি আছে? যখন আমাদের এটা হ্যাবিট হয়ে যাবে তখন আমরা সপ্তাহে 2-3টে করে ভিডিও বানাতে পারবো। কিন্তু শুরুতে আমাদের এইভাবে ছোট ছোট স্টেপ নিয়ে বক্স রুলকে ফলো করে আমাদের হ্যাবিটটাকে বিল্ড করতে হবে। যখনই আমাদের হ্যাবিট হয়ে যাবে তখন আমাদের কাছে সবকিছু সোজা হয়ে যাবে। তো এই বক্স রুল অ্যাপ্লাই করে যে কোনো বড় কাজ তুমি ছোট ছোট ভাগে বিভক্ত করো। প্রত্যেকটা বক্সে আজকে কি কাজ, কালকে কি কাজ, 1 ঘন্টার কাজ কিংবা 5 মিনিটের কাজ, এগুলো লেখো, স্টেপ বাই স্টেপ লেখো। তারপরে বড় একটা কাজকে তুমি একেবারে ছোটর মধ্যে নিয়ে আসো। প্রথম যে বক্সটা সেটা ফিল আপ করো, সেকেন্ড বক্স ফিল আপ করে এবার রাইট দিতে যাও, ধীরে 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 ধীরে
দেখা গেলো 10-15টা বক্সে তুমি বিভক্ত করেছো, সেগুলো 5 থেকে 7 দিনের মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেল। এই যে বড় একটা কাজ তুমি ভাবছিলে সেটা তোমার 1 সপ্তাহের মধ্যে আরামসে কমপ্লিট হয়ে যাবে। আর এই বক্স রুল ফলো করলে তোমার প্রোক্রাস্টিনেশন আসবে না, তোমার লাইফ ধ্বংস হওয়া থেকে বাঁচবে। পয়েন্ট নাম্বার 2, প্রোক্রাস্টিনেশনকে কমানোর জন্য আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের আশেপাশে যত রকমের ডিস্ট্রাকশনস আছে, মোবাইল বলো, আরো যা যা আমাদের ডিস্ট্র্যাক্ট করে, মোবাইলে গেম বলো, মোবাইলের নোটিফিকেশনস বলো, তারপরে আরো অন্যান্য যে জিনিসগুলি আমাদের ডিস্ট্র্যাক্ট করে আমাদের কাজে ফোকাস করা থেকে, সেটা তুমি ভালো করেই জানো। আর সেগুলিকে তুমি সরিয়ে দাও, তোমার আশপাশ থেকে সেগুলিকে দূরে রেখে দাও, অন্য রুমে রেখে দাও। সেগুলির জন্য তুমি একটা আলাদা পার্টিকুলার টাইম সিলেক্ট করে নাও, লিখে রাখো রাত 8টার পরে আমি রিল দেখবো 9টা অবধি, ব্যাস এইভাবে সেট করে দাও। তোমার যত রকমের ডিস্ট্রাকশনস জিনিস আছে সেগুলোরও তুমি স্টেপ বাই স্টেপ লিখে নাও যে হ্যাঁ আমি এই সময় করবো। দিনের বেলা রেখো না, দিনের বেলা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তোমার কাজের উপর ফোকাস করো, সন্ধ্যের পরে তোমার সেই ডিস্ট্রাকশনের কাজগুলি রাখার চেষ্টা করো, কারণ দিনের বেলা তোমার সম্পূর্ণ এনার্জিটা তুমি তোমার কাজে দিতে পারবে, লক্ষ্যের উপরে লাগাতে পারবে। নেক্সট অ্যান্ড ফাইনাল পয়েন্ট তোমার প্রোক্রাস্টিনেশনে অনেক হেল্প করবে, সেটা হচ্ছে তোমার যা প্ল্যানই ছিল না কেন এতদিন, সেটাকে সম্পূর্ণভাবে বদলে একটা নতুন প্ল্যান তৈরি করো যেটা তোমাকে সাকসেস দিতে পারবে। যেমন তুমি প্ল্যান করেছিলে যে হ্যাঁ আমার এই কদিনের মধ্যে এই গোলটা অ্যাচিভ করতে হবে, ওই কদিনের মধ্যে ওই গোলটা অ্যাচিভ করতে হবে, সব কাটা দিয়ে দাও। ওই গোলগুলো ডায়েরিতে লেখা থাকবে, কিন্তু টাইম ফ্রেম তুমি দিও না যে এই টাইমের মধ্যে, তাহলে সবসময় স্ট্রেসের মধ্যে থাকবে। তুমি কি করবে যে ওই বড় গোলগুলি লেখা থাকলো সেটাকে ধরে নিয়ে আসো ডায়েরিতে সেটাকে ভাগ করে সেটাকে তুমি দেখো যে হ্যাঁ আমি 6 মাসের মধ্যে একটা টার্গেট নিয়েছিলাম, সেটা তো ওখানে রইলো লেখা, কিন্তু এইখানে আমি এটাকে এখন 1 মাসের মধ্যে একটা টার্গেট নিয়ে আসবো, যে 1 মাসের মধ্যে নেক্সট 1 মাসের মধ্যে কি অ্যাচিভ করতে হবে। সেটাকে আরেকটু ভাঙো, সেটাকে আরেকটু ভেঙে তুমি 1 সপ্তাহের মধ্যে কি অ্যাচিভ করবে সেটা তুমি লেখো। সেটা অবশ্যই অ্যাচিভেবল হতে হবে, এমন না যে হাওয়ায় তুমি বলে দিলে। সেটা অবশ্যই তুমি কোনোদিন না কোনোদিন করেছো, আগের সপ্তাহে কিংবা তার আগের সপ্তাহে তুমি অ্যাচিভ করেছো, সেরকম হতে হবে, কিংবা অ্যাচিভেবল হতে হবে। তাহলেই তুমি সেটা লেখো যে হ্যাঁ নেক্সট 1 সপ্তাহের মধ্যে আমি এটা লিখবো। কারণ তুমি যদি ভাবো যে হ্যাঁ 1 বছরের মাথায় আমি কিংবা 6 মাসের মাথায় আমি এটা অ্যাচিভ করে ফেলবো, সেটা অনলি ইন ইউর ইমাজিনেশন, তোমার ইমাজিনেশনেই সেটা থাকবে। তুমি যদি 1 সপ্তাহে সেট না করো, তাহলে তুমি প্র্যাকটিক্যালি বুঝতেই পারছো না যে আমি ওটা অ্যাচিভ করতে পারবো কিনা। তাই আগে তোমার 1 সপ্তাহের যে গোলটা, ওইটাকে ভেঙে 1 সপ্তাহে গোল নিয়ে আসো, 1 সপ্তাহের গোলে নিয়ে আসো, সেই 1 সপ্তাহটা আগে অ্যাচিভ হচ্ছে কিনা সেটা তুমি দেখো। তারপরে তুমি ওটা ভাবতে পারবে যে হ্যাঁ আমি যদি এই 1 সপ্তাহটা অ্যাচিভ করতে পারি, তাহলে আমি ওই যে 6 মাসের যে গোলটা ওটাও অ্যাচিভ করতে পারবো। এটা অনেকটা ওই বক্স রুলের মতনই। তো আমাদের গোল সেট করতে হবে, গোলটাকে ভাঙতে ছোট বলে নিয়ে আসতে হবে, একটা নতুন গোল তৈরি করতে হবে, নতুন ভাবে। গোল আমার ওটাই আছে, কিন্তু নতুন ভাবে আমি গোলটাকে লিখবো ডায়েরিতে, আর সেটাকে প্রত্যেক সপ্তাহ অনুযায়ী আমি অ্যাচিভ করব। প্রত্যেক সপ্তাহে সেটা অ্যাচিভ হলো কিনা সেটাকে আমি টিক দিব। তো নতুন ভাবে এই গোলটা সেট করার জন্য আমাদের মস্তিষ্ক সিগন্যাল পাবে যে হ্যাঁ এটা অ্যাচিভেবল, এটা করা সম্ভব হচ্ছে, আর মস্তিষ্ক প্রোক্রাস্টিনেট করবে না। আর সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কোথাও একটানা বসিয়ে রাখবে না যে আমার কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, তবু আমি উঠছি না, সেই ভয়টা চলে যাবে তোমার ভিতর থেকে। তো ওভারঅল এই 3টে পয়েন্টকে ফলো করলে আমরা প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের যে ল্যাক খাওয়া কিংবা অলসতা, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো করার জন্য, অ্যাচিভ করার জন্য আমাদের মাইন্ড আরো ইন্টারেস্টেড হয়ে যাবে। তো আই হোপ এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। 3টে পয়েন্ট একবার বলছি। সবার প্রথমে হচ্ছে বক্স রুল ফলো করো। তোমার যে কোনো কাজই হোক না কেন, সেটাকে ছোট বক্সে ডিভাইড করো পিক্সেলের মতন, আর সেই একটা বক্স ধরে তুমি করতে থাকো আর টিক দিতে থাকো। নেক্সট, তোমার আশেপাশে যত রকমের ডিস্ট্রাকশনস এর জিনিস আছে সেগুলোকে তুমি সরিয়ে ফেলো। লাস্ট বাট নট লিস্ট, তোমার গোল যেটা লিখেছো তুমি, সেটাকে একদম নতুন ভাবে ছোট গোলে কনভার্ট করে তুমি নতুন ভাবে শুরু করো। যদি ভিডিওটা বুঝতে পারো, তোমার লাইফে অ্যাপ্লাই করো, ডায়েরিতে লেখো, 3টে পয়েন্ট লিখে শুরু করে দাও অ্যাপ্লাই করা। আর প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসো, লাইফে কিছু অ্যাচিভ করো। যদি ভিডিওটা বুঝতে পারো আর ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করো। আর এরকম সেলফ গ্রোথ রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে। বাই।